বলো বলো আই লাভ হাওয়াই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস শুশ। সকলে আশা করি ভালো আছেন। সকলকে স্বাগত জানাই আমার এই নতুন ব্লগে। এখন আমি বারাণসীর মণি মন্দিরে আছি। তো দেখাও তোমরা, মন্দিরে নাকি 108খানা শিব রয়েছে। ভীষণ বড় দর্শনীয় জায়গা, খুবই বিখ্যাত এক মন্দির। অনেকেই এসেছো, দেখেছো। মন্দিরে প্রবেশ করার সময় রাস্তার ধারেই বসেছিল দুধ জল বেলপাতা নিয়ে কিছু মানুষ। তো কিন্তু সেই ডালাগুলো ভাবছিলাম কিনবো, কিন্তু ভীষণ দাম বলছিল। এক একটা দুধ আর জল গ্লাসে রাখা আছে, বলছে ওটা 51 টাকা করে। মালাগুলো নাকি তোমার 50 টাকা করে। তো অনেক অত্যাধিক দাম বলছিল বলে আমরা আর কিনি। তো মিমিসোনা ভাবছে কেন কিনে দিল না আর পাপা, মন্দিরে তো পুজো দিতে যাচ্ছে। আর এখানে একটা গরিব দাদু মিমিকে বলছে কিছু দাও কিছু দাও। আর মিমিসোনার মনটা তো ভীষণ করুণাময়ী, পাপার কাছ থেকে কিছু চেয়ে দাদুকে দিল। আর দাদুটা আবার তার রুদ্রাক্ষ ধরে তাকে আশীর্বাদ দিল যে ভালো থাকো, বড় হও। মিমিসোনা উল্টে আবার তাকে প্রণাম করলো, রেসপেক্ট করলো। কতটা ম্যাচুরিটি বুদ্ধি ভাবো এইটুকু বাচ্চার। মানে কেউ তাকে আশীর্বাদ করেছে, নমস্কার করেছে, সেও তাকে রিটার্ন নমস্কার করে সম্মান জানালো। এবারে মিমিসোনা পাপা সবাই এগিয়ে গেল মন্দিরের দিকে, আস্তে আস্তে করে প্রবেশদ্বার দিয়ে। দেখো তোমরা, এটা হচ্ছে প্রবেশদ্বার মণি মন্দিরের। অনেকটা আগে থেকেই কিন্তু কিনতে পাওয়া যায় ডালা, সবাই সেখান থেকেও কিনতে পারো। আবার ভেতরেও কিন্তু ডালা পাওয়া যায়। আর মন্দির চত্বরটা ছিল কিন্তু ভীষণ বড়, অনেকটা এরিয়া নিয়ে, অনেকটা জায়গা নিয়ে। আর প্রথমেই ছিল গোশালা। গোশালাতে প্রচুর গরু, গোমাতাদের ভীষণভাবে সেবা করা হচ্ছে। আর গোশালাটা ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রত্যেকে তোমরা এখানে গৌমাতাকে তোমরা খাওয়াতে পারো নিজেদের মানে টাকা দিয়ে। তোমরা এখানে ওই জব ভুসি কী সমস্ত কোচানো থাকে ঘাস, তো সেগুলো কিন্তু একটা ট্রে করে করে বিক্রি হচ্ছে। এই দেখো গামলার মধ্যে করে করে বিক্রি হচ্ছে, তোমরা নিয়ে নিজেরাও কিন্তু খাওয়াতে পারো। এখানে মানে ভুসি কোচানো আছে, তারপরে ওই খড় বিচুলি কী সব বলে, তো সেগুলো কোচানো রয়েছে। 20 টাকা করে এক একটা গামলি, 20 টাকা করে এক একটা গামলি। তো আমরা 2টো গামলি নিয়েছি। মিমিসোনা তো ভীষণ এক্সাইটেড খাওয়াবে বলে গোমাতাকে। তো দেখো তোমরা, এখানে আমরা নিয়ে নিয়েছি প্রথমে একটা গামলি। তো ও ধরতেই পারছে না ঠিক করে, কিন্তু ওর নিয়ে খাওয়ানোর কতটা ইচ্ছা যে ওইটুকু বাচ্চা হয়ে দেখো চেষ্টা করছে গামলাটাকে নিয়ে যাওয়ার। আর ও কিন্তু একটু ভয় পায় না, কারণ ছোট্ট থেকে কিন্তু ও গরুকে ভীষণ ভালোবাসি। আমরা বৃন্দাবনে গিয়েও গরুকে খাইয়েছি, মায়াপুরে গিয়েও গোশালাতে সেখানেও গরুকে খাইয়েছি। আর ও এখানে বারাণসীতে এসেও কিন্তু ও সেটা মিস করতে রাজি নয় একেবারেই। পড়ে যাচ্ছে। ওফ, আরে ফেলে দিচ্ছিস তো। আবার দাও, নাও বাটিতে দাও, নাও বাটিতে দাও, খাবার বাটিতে দাও। ডান হাতি
এদিকে আসো ডান হাত বলে ওকে আমার খাওয়াতে হবে। এই ধরো তুই খাওয়াচ্ছিস না তো তুই বলে ওকে আমার খাওয়াতে হবে, খাওয়াতে হবে। ডান হাত খালি করো, ডান হাত দিয়ে নাও, নাও বাটিতে দাও, সবাই বাটি সব বাটি। এইদিকে গরু এইদিকে গরু বলে ওকে আমার খাওয়াতে হবে। আমি খাওয়াই দাঁড়াই। হ্যাঁ হাত দিয়ে একটু ভালো করে দিয়েছো বাবু আরো দিবা বাবু তাকাও মিমি তাকাও একটু ছবি তুলে নি মিমি সোনার যে এত ভালো লেগেছে গরুকে খাইয়ে, মানে কি বলবো, ও শুধু একই কথা বলছে, আমাকে খাওয়াতে হবে, আমাকে আবার খাওয়াতে হবে ওদেরকে একটু। তো যাই হোক, ওখানে সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমাদের প্রবেশ করতে হবে মন্দিরে পুজো দেওয়ার জন্য। সামগ্রী নিয়ে নিয়েছি, জল, দুধ, তারপরে ধুতরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা। আর এখানে দেখো নন্দীকে একটু প্রণাম করে মনস্কামনা জানিয়ে নিচ্ছে সবাই মিলে। তারপর আমরা প্রবেশ করব মহাদেবের কাছে, যেখানে 108টা শিব রয়েছে। আমি চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার। আর মন্দিরটা ভীষণ পরিষ্কার, ভীষণ ক্লিনিং করা চারিদিক কিন্তু। আর মন্দিরটা কিন্তু নতুনই হয়েছে, মানে বেশি দিন কিন্তু হয়নি মন্দিরটা। আর এদিকে ফুলের ডালাগুলো দেখো। আর আমরা কিন্তু পুজো দিয়েছি বিকালবেলাটায়। আর টাটকা টাটকা মালা, মানে দেখতে যা ভালো লাগছিল না। আমার নীলকণ্ঠের মালাগুলো দেখো, এইখানে রজনীগন্ধার মালাগুলো মাত্র 50 টাকা। তুমি শুধু মানে যদি একটা মালা নাও, তার সাথে তোমাকে কিন্তু বাদবাকি বেলপাতা এগুলো দিয়ে কিন্তু ওরা একটা ডালা তৈরি করে দেবে। এবার দুধ আর জলটা তোমরা আবার এক্সট্রা মানে 10 টাকা দিয়ে তোমাদেরকে নিতে হবে। আর গোশালাটা কিন্তু দারুণ লাগছিলো, মানে গোধূলি মানে সময়টা, তো সূর্যাস্তের যে সময়টা বেশ মানে ভালো লাগছিলো। এই সময় গোশালাটা দারুণ লাগছিলো। তো বেশিরভাগ সময়টা আমরা ওখানেই কাটিয়েছি। প্রথমে গিয়েই দেখলাম মন্দিরে প্রবেশ করার পর খুবই শুভ মুহূর্তে আমরা ওখানে উপস্থিত হয়েছি। কারণ এই সময়েই ভগবানকে সাজানো হচ্ছিল, মহাদেবকে সুসজ্জিতভাবে সাজানো হচ্ছিল, শৃঙ্গার করা হচ্ছিল, অঙ্গরাজ করা হচ্ছিল। আর সেই শুভ মুহূর্তেই আমরা পৌঁছে গেছিলাম এই মণি মন্দিরে। তো তোমরাও দেখো সেই দৃশ্যটা। সেভাবে ক্যামেরা করতে পারিনি, কিছুটা মুহূর্ত নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে দেখো 108টা শিব চারিদিক পরপর সাজানো রয়েছে। আর যে মেন মন্দির, সেখানে কিন্তু শিবের যে আসল রূপ, মানে আমরা তো লিঙ্গকে পুজো করি, সেখানে কিন্তু শিবের যে মূর্তি, সেই মূর্তিও রয়েছিল। শিবায় ওম নমো শিবায় ওম হর হর মহাদেব। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে।
খুব বড় মন্দির, ওখানে মেন শিবের পুজো হচ্ছে, চারিদিকে 108খানা শিব রয়েছে। যতটুকু সামর্থ্য সেই দিয়ে পুজো করলাম এবং ডোনেট করলাম, তোমাদেরকে দেখালাম। এবং তোমরা দেখতেই পারলে সেই দৃশ্য যেখানে মহাদেবকে শৃঙ্গার করা হচ্ছে। তো সেই সাজ সম্পূর্ণ করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমাদের হাতে সেই সময়টুকু নেই, কারণ আমাদের এখান থেকে পৌঁছে যেতে হবে গঙ্গায় আরতি দর্শন করার জন্য। আর হাতে মাত্র একটি দিন নিয়ে আমরা এসছি, তো আমাদেরকে বেশি সময় আমরা এখানে কাটালে হবে না, যার জন্য মহাদেবকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।